যে গুরুত্বপূর্ণ বড় খবরের দিকে আমরা নজর রাখবো। 26,000-এর যে চাকরি হারা তার সেই মামলায় বড় সড় স্বস্তি চাকরি হারাদের। নির্দিষ্ট করে শনাক্ত না হওয়া শিক্ষকদের আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট। চাকরি বহাল থাকলো আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। পর্ষদের করা মামলায় বড় সড় স্বস্তি চাকরি হারাদের। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000-এর চাকরি বাতিল হয়েছিল। এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হলো যে বড় সড় স্বস্তি চাকরি হারাদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকছে। আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, যে সুপ্রিম কোর্টের নির্দেশেই মূলত 26,000 চাকরিজীবীদের তারা হারিয়েছেন, কারণ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিল করেছিল এবং সেই মামলায় 2016 সালের যে প্যানেল, সেই প্যানেলও কিন্তু বাতিল করার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবং তারপরে অনেকটা সময় কিন্তু গড়িয়ে দিয়েছে এবং সেই জায়গা থেকে রাজ্য সরকার তারা বারবার এই চাকরি হারাদের পাশে থাকার তারা বার্তা দিয়েছেন এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা চাকরি হারিয়েছেন তাদের একের পর এক আন্দোলন তারা সংগঠিত করেছে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যখন 26,000 মামলার শুনানি হয়, সেখানে প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ তা সাম্প্রতিককালে বলা যেতে পারে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ চাকরি যারা হারিয়েছেন তাদের পক্ষে যেমন আজকে বলেছেন, তার পাশাপাশি যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের কথা মাথায় রেখেই আজকে সুপ্রিম কোর্টে স্পষ্ট জানিয়েছে যে আমরা পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তিত। তাই স্বাভাবিকভাবেই আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত, আবারও বলছি আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত গ্রুপ সি গ্রুপ বি ছাড়া সমস্ত যারা চাকরি শোনা যাচ্ছে ষষ্ঠী, এই যে 4টে সেক্টর রয়েছে, এই 4টি সেক্টরে যে সমস্ত শিক্ষকদের চাকরি যারা হারিয়েছেন বা ফিরিয়েছেন তাদের কাছে কিন্তু অবশ্যই বড় সড় স্বস্তি। এবং শুধু তাই নয়, আগামী 31শে মের মধ্যে রাজ্যের এসএসসি রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর এবং তার পাশাপাশি এসএসসি তারা কিন্তু এ বিষয়ে তারা একটা বিজ্ঞপ্তি জারি করবে এবং সেই বিজ্ঞপ্তিতে তারা স্পষ্ট করে দেবে যে আগামী 31শে ডিসেম্বরের মধ্যেই তারা সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। তাই স্বাভাবিকভাবেই অনেকটাই কিছু শক্তি পেয়েছে চাকরি হারারা। এবং এক্ষেত্রে আরো একবার মেনশন করে দিই, গ্রুপ সি গ্রুপ বি কিন্তু এই নির্দেশের মধ্যে পড়ছে না। অর্থাৎ শিক্ষাকর্মী বা যারা চতুর্থ শ্রেণীর ক্লাস হিসাবে যারা কাজ করছিলেন এই স্কুলগুলিতে, তাদের ক্ষেত্রে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়নি। অর্থাৎ কিনা 26,000 যে চাকরি বাতিল হয়েছিল সেই চাকরি বাতিল হওয়ায় 4টে জায়গায় আরো একবার বলছি নবম, দশম, একাদশ, দ্বাদশ এই যে 4টে বিভাগের যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেই শিক্ষক নিয়োগের যে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই নির্দেশের পরিবর্তে আরো একটা যে নির্দেশ ছিল সেই নির্দেশ অবশ্যই এই মুহূর্তে সব থেকে বড় তারা স্বস্তি পেয়েছে। 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু কারো চাকরি যাচ্ছে না। নবম, দশম, একাদশ, দ্বাদশ এই 4টি সেক্টরের কোনো চাকরি কিন্তু এই মুহূর্তে যাচ্ছে না 31শে ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ তারা হয় স্কুলগুলোকে হয়তো ফিরতে পারবে, নতুন করে কিন্তু নোটিফিকেশন জারি করতে হবে এসএসসিকে এবং তার পাশাপাশি 31শে মের মধ্যে এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ডিভিশন বেঞ্চ। তাহলে ষষ্ঠী বলা যেতেই পারে যে সাময়িক স্বস্তি চাকরি হারাদের। একেবারে দেখো, সাময়িক স্বস্তি বলা যেতে পারে না, যে পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে শিক্ষকরা যে দিন কাটাচ্ছে এবং সেখানে যোগ্য অযোগ্য এই বিষয়টা নিয়ে বারবার কিন্তু প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর থেকে শুরু করে এসএসসিতে। এবং এই জায়গা থেকে যখন বারবার প্রশ্ন উঠছে এবং যে সময় সুপ্রিম কোর্ট 26,000 চাকরি যাদের বাতিল করেছিল তার পাশাপাশি বাতিল করে দিয়েছিল 2016 সালের প্যানেল, তাই স্বাভাবিকভাবে আজকের এই নির্দেশ অবশ্যই চাকরি হারাদের কাছে বড় সড় শক্তি। তার কারণ 31শে ডিসেম্বর পর্যন্ত কারোর কিন্তু চাকরি যাচ্ছে না, শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ বি ছাড়া মূলত এই নির্দেশ আজকে দিয়েছে সুপ্রিম কোর্ট।
একেবারে ষষ্ঠী, অবশ্যই নজর থাক। আপাতত ধন্যবাদ তোমাকে ষষ্ঠী চট্টোপাধ্যায়। আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ছিলেন। চাকরি হারাদের বড়সড় স্বস্তি, সুপ্রিম কোর্টে 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল। নির্দিষ্ট করে শনাক্ত না হওয়া শিক্ষকদের আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে কোনো নির্দেশ দেয়নি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। যেটা জানতে চাইবো আপনার কাছে, যে সুপ্রিম কোর্ট আজকে যে নির্দেশ দিয়েছে, তাহলে সাময়িকভাবে তো স্বস্তি পেল চাকরিহারারা? না না, একদমই নয়। তারা বলেছেন যে এইটি শুধুমাত্র এই সেশনের জন্য এবং 31 মের মধ্যে তাদের অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। এসএসসি তারা আন্ডারটেকিং দিয়েছে এবং 31 ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবেন। এবং এই নির্দেশ কারোর ফেভারে কোনো প্রকার ইকুইটি ক্রিয়েট করছে না, শুধুমাত্র ছাত্রদের কথা মাথায় রেখে শুধুমাত্র এই নির্দেশ দিয়েছে, যাতে এই সেশনটা অন্তত পক্ষে এই সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষতি না হয়, সেই জন্যই আদালত এই নির্দেশ দিয়েছেন। এটি কারোর ফেভারে কোনো ইকুইটিও ক্রিয়েট করবে না, অর্থাৎ এই নির্দেশ কারোর সাহায্য করবে না পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে। মানে তাহলে কোনো রকমই কি কোনো আশার আলো দেখছেন না চাকরিহারারা? শিক্ষকরা শুধুমাত্র পাবেন, গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ীদের জন্য নয়। কারণ গ্রুপ ডি এমপ্লয়ীদের তাদের এই যে টেন্টেডের যে অ্যামাউন্টটা, যে পার্সেন্টেজটা, সেটা হায়ার, যেটা আদালত জানিয়েছেন। আদালত মূলত ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করেই শুধুমাত্র কিছু রিল্যাক্সেশন দিয়েছেন, যে শুধুমাত্র এই সেশনটা, অন্য কোনো কিছু নয়। নতুন রিক্রুটমেন্ট প্রসেস তারা 15 মের মধ্যে 31 মের মধ্যে শুরু করবে এবং 31 ডিসেম্বরের মধ্যে শেষ করবে। ফলে এটা তো তারা আন্ডারটেকিং এ দিয়েছে, এবং এই আন্ডারটেকিং না দিলে সে অর্ডারটা, মানে এটা যদি না করেন অর্ডারটা রিকলও করে নিতে পারেন, সেটাও বলেছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। যে খবরে নজর রেখেছি, সাময়িক স্বস্তি চাকরিহারাদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকছে। সুপ্রিম কোর্ট যেমনটা নির্দেশ দিয়েছে, পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তিত সুপ্রিম কোর্ট, মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে কোনো নির্দেশ নেই।